আজকের আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব খ্রিস্টীয় জীবন বলতে কি বোঝায়। আমরা 1 নম্বর পয়েন্ট দেখব, বাইবেল খ্রিস্টীয় জীবনকে একটি নতুন জীবন বলে উল্লেখ করে। আমরা 2 করিন্থীয় তার 5:17 পদ পাঠ করব। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। আমেন। আমরা দেখি যে খ্রিস্টীয় জীবন বলতে বোঝায় একটি নতুন জীবন। খ্রিস্ট জীবন বলতে কি বোঝায়? একটি নতুন জীবন। নতুন জীবন। আপনি যেদিন যিশুকে আপনার জীবনের ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন, যেদিন আপনি তাকে বিশ্বাসে আপনার হৃদয়ে গ্রহণ করেছেন, আর সেই দিনে আপনি একটি নতুন জীবন লাভ করেছেন। নতুন জীবন। এই নতুন জীবন খ্রিস্টকে গ্রহণ করার মাধ্যমে পাওয়া যায়। এই নতুন জীবন খ্রিস্টকে বিশ্বাস করার মাধ্যমেই শুরু হয়। নতুন জীবন। এতদিন আপনি পুরাতন জীবনে চলেছেন। এতদিন আপনার মধ্যে পাপ স্বভাব ছিল। এতদিন আপনি জগতের রঙ্গরসে মত্ত ছিলেন। এতদিন আপনি মন্দভাবে জীবন যাপন করেছেন। কিন্তু যেদিন আপনি যিশুকে গ্রহণ করেছেন, যেদিন আপনি যিশুকে জানতে পেরেছেন, আপনি যেদিন যিশুকে বিশ্বাস করেছেন, আর সেই দিন আপনি নতুন হয়েছেন। হালেলুয়া। সেই জন্য এখানে 2 করিন্থীয় তার 5:17 পদে লেখা রয়েছে, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল। হালেলুয়া। ঈশ্বর তার পুত্র যিশু খ্রিস্টের মাধ্যমে আপনাকে নতুন করে সৃষ্টি করেছেন। আপনি নতুন সৃষ্টি হয়েছেন। হালেলুয়া। আপনি নতুন সৃষ্টি হয়েছেন। আমরা যখন এই পৃথিবীতে আসি, এই জগতের নিয়মে যখন আমাদের জন্ম হয়, আস্তে আস্তে আমরা বড় হই, আর এটা হলো জাগতিক জন্ম। যেভাবে জাগতিক জন্ম বাস্তব, সেইভাবে আত্মিক জন্ম বাস্তব। হালেলুয়া। আত্মিক জন্ম বাস্তব। এই নতুন সৃষ্টি মানে কি? আপনার আত্মিক জন্ম হয়েছে। আপনি আত্মিক জীবনে জন্মগ্রহণ করেছেন। আপনি একটি নতুন জীবন পেয়েছেন। এই জীবন শুরু হয় বিশ্বাস করার মাধ্যমে। যিশুকে বিশ্বাস করার মাধ্যমে এই নতুন জীবন শুরু হয়। আপনি খ্রিস্টতে নতুন সৃষ্টি হয়েছেন। এটা এমনই একটা সৃষ্টি যার মধ্যে এক অলৌকিক শক্তি বিদ্যমান রয়েছে। এটা এমনই সৃষ্টি, যে সৃষ্টি ঈশ্বরের সেবা করার জন্য, যে সৃষ্টি পবিত্রতায় চলার জন্য, যে সৃষ্টি সৎ কর্ম করার জন্য, যে সৃষ্টি পবিত্র পথে হাঁটবার জন্য। এটা একটি নতুন সৃষ্টি, অলৌকিক সৃষ্টি। সেজন্য যিশু নিকোদিমকে বলছিলেন, তোমার নতুন জন্ম হওয়া আবশ্যক। তোমার নতুন জন্ম হওয়া আবশ্যক। এই নতুন সৃষ্টি হলো নতুন জন্ম। এটাকে নতুন জন্ম বলা হয়। নতুন জন্ম। আমার নতুন জন্ম হয়েছে খ্রিস্টতে। আমার নতুন জন্ম হয়েছে। আমি এখন আর শুধু জাগতিক মানুষ নই, কিন্তু আমি একজন আত্মিক মানুষ। আমেন। আপনার চিন্তা ভাবনা, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা সবকিছু নতুন হয়ে গেছে। খ্রিস্টতে আপনি নতুন সৃষ্টি হয়েছেন। সেজন্য খ্রিস্টীয় জীবন বলতে বোঝায় নতুন সৃষ্টি। আপনি নতুন সৃষ্টি হয়েছেন। হালেলুয়া। আজকে আমরা যতজন প্রভু যিশুকে আমাদের জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছি, আমাদের প্রত্যেকেরই নতুন সৃষ্টি হয়েছে। নতুন সৃষ্টি। ঈশ্বর আপনাকে নতুন করে সৃষ্টি করেছেন। আপনার পাপের জীবনকে তিনি দূর করেছেন। তিনি আপনাকে নতুন করে সৃষ্টি করেছেন। যখন আপনি নতুন ভাবে সৃষ্টি হয়েছেন, তখন আপনি বিশ্বাসে চলতে শুরু করবেন। আপনি বিশ্বাসে চলতে শুরু করবেন। আপনি বিশ্বাসে চলবেন। এতদিন আপনার মধ্যে সন্দেহ ছিল, এতদিন আপনার মধ্যে অবিশ্বাস ছিল, এতদিন আপনি বিশ্বাসের গুরুত্বকে বুঝতে পারেননি। কিন্তু যখন আপনার নতুন সৃষ্টি হয়েছে, খ্রিস্টকে আপনি আপনার জীবনে গ্রহণ করেছেন, আপনি নতুন সৃষ্টি হয়েছে, এখন আপনাকে বিশ্বাসে হাঁটতে হবে। বিশ্বাসে। অর্থাৎ এই নতুন সৃষ্টি হওয়ার পরে আপনি একজন বিশ্বাসের মানুষ হয়েছেন। আপনি এখন বিশ্বাসের দ্বারা চলবেন, বিশ্বাসের জীবন যাপন করবেন। হালেলুয়া। আমরা দেখতে পাই যারা প্রভু যিশুকে
বিশ্বাস করেছিলেন। আমরা বাইবেলের সময় দেখতে পাই, বাইবেলের যুগে দেখতে পাই, যারা ঈশ্বরের সেবা কাজ করেছেন তারা বিশ্বাসে চলেছেন। বিশ্বাসে তাদের জীবন অনেক চ্যালেঞ্জ এসেছে, তাদের জীবন অনেক পরীক্ষা এসেছে, বাধা এসেছে। তারা বিশ্বাসের মাধ্যমে তারা চ্যালেঞ্জের মোকাবিলা করেছে, তারা চ্যালেঞ্জের উপরে বিজয় লাভ করেছে, তারা পরীক্ষার উপরে উত্তীর্ণ হয়েছে, তারা শয়তানকে পরাজিত করেছে, তারা বিশ্বাসের মাধ্যমে জয় লাভ করেছে। আর আমরাও একইভাবে যখন খ্রিস্টতে নতুন সৃষ্টি হয়েছি, তখন আমাদের মধ্যেও ওই একই বিশ্বাস রয়েছে। হালেলুয়া। তার মানে আমরাও বিশ্বাসের মাধ্যমে আমাদের জীবনে আসা প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা চ্যালেঞ্জের মোকাবিলা করব, এবং বিশ্বাসের মাধ্যমে আমরা সমস্ত পরীক্ষার উপরে আমরা জয় লাভ করব। আর সেই জন্যই ঈশ্বর আপনাকে নতুন করে সৃষ্টি করেছেন। হালেলুয়া। যারা আপনি বিশ্বাসের মাধ্যমে অলৌকিক কার্য করতে পারেন, আপনি বিশ্বাসের মাধ্যমে আপনি অলৌকিক কার্য দেখতে পারেন, আপনি বিশ্বাসের মাধ্যমে আপনার জীবনে পরীক্ষার উপরে জয়লাভ করতে পারেন। আর সেই জন্য এই নতুন জীবন চলবে বিশ্বাসের মাধ্যমে। হালেলুয়া। সেই জন্য আমরা বিশ্বাস করি। যখন আমাদের জীবনে সমস্যা আসে, আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাসে প্রার্থনা করতে আরম্ভ করি, আমরা বিশ্বাস ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে দাবি করতে আরম্ভ করি, আমরা বিশ্বাস করি, ঈশ্বরের প্রতীক্ষা করি। এটাই হচ্ছে নতুন জীবনের চিহ্ন। যখন সকলে হাল ছেড়ে দেবে, তখন আপনি বিশ্বাসে দাঁড়িয়ে থাকবেন। হালেলুয়া। এটা হচ্ছে বিশ্বাসে চলার জীবন, বিশ্বাসে চলার জীবন। হালেলুয়া। আমরা 2 কোরিন্থীয় তার 5:7 পত্রে দেখি, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা যারা খ্রিস্টের নতুন সৃষ্টি হয়েছি, আমরা কিসের দ্বারা চলি? সকলে জোরে বলি, কিসের দ্বারা চলি? বিশ্বাস দ্বারা চলি। বিশ্বাস দ্বারা, বাহ্যিক দৃশ্য দ্বারা নয়, বাহ্যিক বিষয় দ্বারা আমরা চলি না, আমরা চলি বিশ্বাস দ্বারা। হালেলুয়া। যখন দূত আব্রাহামকে দর্শন দিয়েছিলেন, আমরা দেখতে পাই যে আব্রাহামকে বলছিল যে তুমি সন্তান লাভ করবে। তখন সারা হেসেছিল। কি সারা হেসেছিল? তো সারা হেসেছিল। কেন হেসেছিল? তার কারণ সারা কি জানতো? সারা জানতো সে বুড়ি হয়ে গেছে, সারা জানতো তার অনেক বয়স হয়ে গেছে, সারা জানতো যে তার স্বামীরও অনেক বয়স হয়ে গেছে। আর এই বয়সে সন্তান? সারা কি দেখছিল? বাহ্যিক বিষয় দেখছিল। কি দেখছিল? বাহ্যিক বিষয় দেখছিল। তার চেহারা দেখছিল, তার বয়স দেখছিল, সে বাহ্যিক বিষয় দেখছিল। প্রিয় বিশ্বাসী, আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা বাহ্য দৃশ্য দ্বারা চলি না, আমরা বিশ্বাস দ্বারা চলি। হালেলুয়া। আমরা বিশ্বাস দ্বারা চলি। আমরা অনেক সময় বাহ্যিক বিষয়গুলোকে যখন দেখব, আমরা ক্লান্ত হয়ে যাব। আমরা বাহ্যিক বিষয়গুলো যখন দেখব, তখন আমরা নিজেদের আত্মিক জীবনকে দুর্বল করে ফেলবো। আমরা বাহ্যিক বিষয়ের দিকে দৃষ্টিপাত করব না, আমরা দৃষ্টিপাত করব ঈশ্বরের বাক্যের দিকে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলে, ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছে, আমরা সেই দিকে তাকাবো, আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখবো। আর সেটাই আমাদের জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জের উপরে জয় এনে দেবে। হালেলুয়া। প্রত্যেকটা পরীক্ষার উপরে জয় এনে দেবে। আপনি প্রত্যেকটা চ্যালেঞ্জের উপরে জয় লাভ করবেন। তার কারণ আমরা বাহ্য দৃশ্য দ্বারা চলি না, আমরা বিশ্বাস দ্বারা চলি। আর সেই ঈশ্বর বলছেন, আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। আমরা কিসের দ্বারা বাঁচি? বিশ্বাসের দ্বারা বাঁচি। আমাদের বিশ্বাস আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা বাহ্যিক দৃশ্য দ্বারা চলি না, আমরা বিশ্বাস দ্বারা চলি। হালেলুয়া। আপনি যেদিন যিশুকে বিশ্বাস করেছেন, আপনার হৃদয়ে গ্রহণ করেছেন ত্রাণকর্তা মুক্তিদাতা রূপে, আপনি সেই দিনে নতুন সৃষ্টি হয়েছেন। এবং আপনি যখন নতুন সৃষ্টি হয়েছেন, আপনার এই নতুন জীবন চলবে বিশ্বাসের দ্বারা। কিসের দ্বারা চলবে? আপনি বিশ্বাসে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে দাবি করবেন, আপনি বিশ্বাসে আপনি প্রার্থনা করবেন, আপনি বিশ্বাসে উপবাস করবেন। আপনার সামনে অনেক পরীক্ষা আসবে, চ্যালেঞ্জ আসবে, সমস্যা আসবে, কিন্তু আপনাকে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা যখন এব্রিয়দের প্রতিপত্র 11 অধ্যায় পাঠ করি, আর সেখানে বিশ্বাসের বীরগণদের একটা বড় লিস্ট দেওয়া রয়েছে, যারা বিশ্বাসের বীর ছিলেন। বিশ্বাসের বীর।
নহ থেকে শুরু করে, আব্রাহাম থেকে শুরু করে, এলিও থেকে শুরু করে, দাউদ থেকে শুরু করে, আমরা দেখতে পাই সলোমন থেকে শুরু করে, আমরা প্রত্যেকটা ঈশ্বরের লোককে দেখতে পাই যারা বিশ্বাস দ্বারা চলেছেন, তারা বিশ্বাসের বীর ছিলেন, তারা বিশ্বাসে তারা ঈশ্বরের সেবা করেছেন, তারা বিশ্বাসে দাঁড়িয়েছিলেন, আর সেই জন্য তারা তাদের জীবনে বিজয় দেখতে পেয়েছেন। হালেলুয়া। যখন ঈশ্বর নহকে বলেছিলেন তুমি জাহাজ তৈরি করো, আমি পৃথিবী জল প্লাবন দ্বারা ধ্বংস করে দেব, নহ বিশ্বাসের মাধ্যমেই জাহাজ তৈরি করেছিল। নহ ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর এই পৃথিবীকে জল প্লাবন দ্বারা ধ্বংস করে দেবেন, তার কারণ পৃথিবীর পাপ, অন্যায়, অপরাধ এত বেড়ে গেছে। নহ বিশ্বাস করেছিলেন, আর তিনি বিশ্বাসেই 120 বছর ধরে জাহাজ তৈরি করেছিলেন। কত বছর ধরে? 120 বছর। লোকেরা তাকে বিদ্রুপ করেছিল, লোকেরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করেছিল, উপহাস করেছিল। আরে নহ বোধহয় পাগল হয়ে গেছে, দেখো কোথাও কিছু নেই, আর এই শুকনো জায়গাতে সে এত বড় জাহাজ বানাচ্ছে। নহ প্রচার করেছিল মন ফেরাও, পরিবর্তন হও, কেন ঈশ্বর জল প্লাবন দ্বারা পৃথিবীকে ধ্বংস করতে চলেছেন। লোকেরা উপহাস করেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল, লোকেরা কত বিদ্রুপ করেছিল, কিন্তু নহ হাল ছেড়ে দেয়নি। নহ বিশ্বাসে দাঁড়িয়েছিল। নহ বিশ্বাসে দাঁড়ায় 120 বছর ধরে তিনি জাহাজ নির্মাণ করেছিলেন। আর যখন সেই জাহাজ নির্মাণের কাজ শেষ হয়েছিল, আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি বৃষ্টি প্রদান করলেন, আর 120 বছর ধরে 40 দিন 40 রাত ধরে অনবরত বৃষ্টি হয়েছিল, এবং সমস্ত পৃথিবী জল প্লাবন দ্বারা ধ্বংস হয়ে গেছিল। হালেলুয়া। বিশ্বাসের বীরগণ তারা বিশ্বাসে চলেছেন। আপনি যখন খ্রিস্টকে বিশ্বাস করেছেন, আপনি নতুন সৃষ্টি হয়েছেন, আর এই নতুন জীবন আপনাকে বিশ্বাসের দ্বারাই চালাতে হবে। বিশ্বাসের দ্বারা। এর বিশ্বাস আপনার কাছে গুরুত্বপূর্ণ। বিশ্বাস আমাদের প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বাসের যত্ন নেওয়া উচিত, আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করা উচিত, আর বিশ্বাস বৃদ্ধি পায় ঈশ্বরের বাক্য শোনার মাধ্যমে। আমেন। যেন আমাদের ঈশ্বরের বাক্যের প্রতি মনোযোগ করতে হবে, যেন আমরা আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করতে পারি। হালেলুয়া। দ্বিতীয় পয়েন্ট আমরা দেখব, খ্রিস্টীয় জীবন বলতে বোঝায় অনুতাপের জীবন। আমরা প্রেরিত তার 2:38 পদ দেখব। তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও, এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাজিত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। আমরা এখানে দেখতে পাই 50 সপ্তমী দিনে পিতর যখন প্রচার করেছিলেন, তার প্রচার শুনে লোকেরা মন পরিবর্তন করেছিল, তারা চেতনা পেয়েছিল। পিতরের প্রচার তাদের হৃদয় সেনবিদ্ধ করেছিল। তারা তখন পিতরের কাছে এসে, প্রেরিতদের কাছে এসে জিজ্ঞাসা করছিল যে আমাদেরকে কি করতে হবে, কি করতে হবে বলুন। তখন পিতর তাদেরকে কি বলছেন? পিতর বলছেন যে মন ফেরাও, এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাজিত হও, তাহলে পবিত্র আত্মার দান প্রাপ্ত হইবে। পিতর এখানে কি বলছে? তোমরা মন পরিবর্তন করো, তোমরা তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাজিত হও। জানতে হবে খ্রিস্টীয় জীবন হলো অনুতাপের জীবন। অনুতাপের জীবন। যে অনুতাপ করেনি তার পাপের জন্য, সে খ্রিস্টীয় জীবনে কখনো চলতেও পারে না। আমাদের খ্রিস্টীয় জীবন শুরু হয় অনুতাপের মাধ্যমে। অনুতাপ অনুতাপ বলতে কি বোঝায়? অনুতাপ বলতে বোঝায় আমাদের পাপের জন্য দুঃখ প্রকাশ করা। অর্থাৎ আমরা এমন চেতনা পেয়েছি যে আমরা আমাদের পাপের জন্য দুঃখ প্রকাশ করছি। এটা হচ্ছে অনুতাপ। আমরা যখন দুঃখ প্রকাশ করছি, অনুতাপ করছি, তখন আমরা পাপ থেকে মন পরিবর্তন করছি। তার মানে আমরা স্বীকার করছি যে আমরা পাপী, আমরা স্বীকার করছি যে আমরা পাপীতে জীবনযাপন করেছি, আমরা ভুলভাবে জীবনযাপন করেছি, আর সেই জন্য আমরা তার জন্য অনুতাপ করছি এবং আমরা নতুন ভাবে পথ চলতে চাইছি। আর এটা একমাত্র যিশুকে বিশ্বাস করার মাধ্যমেই আমরা এই অনুতাপ করতে পারি, আমরা পাপের মোচন পেতে পারি, একমাত্র যিশুকে বিশ্বাস করার মাধ্যমে। যখনই কেউ মনকে পরিবর্তন করবে, যখনই কেউ তার পাপের জন্য অনুতাপ করবে, তখনই সে প্রভুর পথে চলতে পারবে, তার আগে সে পারবে না।
তার মানে খ্রিস্টীয় জীবন হলো, এই নতুন জীবন হলো পবিত্রতার জীবন, এই নতুন জীবন হলো ধার্মিকতার জীবন। এই জীবনে চলতে হলে একটি পবিত্র জীবন যাপন করার প্রয়োজন আছে। আর সেজন্য আমরা যখন অনুতাপ করি, আমরা যখন আমাদের পাপের জন্য দুঃখ প্রকাশ করি, তখন প্রভু যিশুর রক্ত অদৃশ্যভাবে আমাদের জীবনে সিঁচিত হয় এবং আমরা শুচি হই, আমরা ধৌত হই। হালেলুয়া। আর এটা আমাদেরকে কি করে? শুচি করে। এটা আমাদেরকে শুচি করে। সেজন্য আমাদের জীবনে দরকার হচ্ছে অনুতাপ। অনুতাপ। খ্রিস্টীয় জীবন হলো অনুতাপের জীবন। যখন আপনি প্রার্থনায় বসেন, অবশ্যই প্রার্থনার মধ্যে এই অনুতাপ বিষয়টি রাখা প্রয়োজন আছে, যেন আপনি বারে বারে অনুতাপ করার মাধ্যমে আপনার পাপ থেকে সর্বদাই শুচি থাকতে পারেন। সেটা যখন আপনি প্রার্থনা করেন, অবশ্যই আপনাকে অনুতাপ করার প্রয়োজন আছে, আপনার পাপকে স্বীকার করার প্রয়োজন আছে। যদি আপনি কোনো পাপ করেছেন, আপনি অবাধ্য হয়েছেন, আপনি যখনই প্রার্থনা করেন তখনই আপনার সেই পাপগুলোকে স্বীকার করবেন, অনুতাপ করবেন, আপনি মনকে পরিবর্তন করবেন, যেন আপনি প্রভুর কাছ থেকে ক্ষমা লাভ করতে পারেন এবং প্রভুর সঙ্গে আপনার সম্পর্ক যাতে সুন্দর থাকতে পারে। আর এটা হচ্ছে খ্রিস্টীয় জীবন। খ্রিস্টের সঙ্গে যেন সুন্দর সহভাগিতা থাকে, খ্রিস্টের সঙ্গে যেন আমাদের একটি ভালো দৃঢ় সম্পর্ক তৈরি হতে পারে, আর সেই জন্য আমরা যেন পাপবিহীন জীবন যাপন করতে পারি। আর তাই আমাদের অনুতাপ করার প্রয়োজন আছে। হালেলুয়া। খ্রিস্টীয় জীবন হলো অনুতাপের জীবন। পিতর তিনি লোকেদেরকে এই পরামর্শ দিচ্ছিলেন, তারা যেন অনুতাপ করে, তারা যেন মন পরিবর্তন করে। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন যে অনুতাপ করছে, যে অনুশোচনা করছে, তার মানে সে তার পাপের জন্য দুঃখ প্রকাশ করছে। সে বুঝতে পেরেছে যে সে একজন পাপী এবং তার একজন পরিত্রাতার প্রয়োজন। আর তখনই সে যিশুকে বিশ্বাস করতে আরম্ভ করে এবং সে পবিত্রভাবে চলতে আরম্ভ করে। যার জীবন অনুতাপ নেই, তার মানে সে পাপকে ছাড়তে পারে না, সে পাপকেও ধরে রাখতে চায় আর প্রার্থনাও করতে চায়। কিন্তু যে অনুতাপ করে, তার মানে এটা প্রমাণ করে যে সে পাপের জীবনকে ছাড়তে চাইছে। আমরা দেখতে পাই যে যিশু তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি যখন কুষ্টি সিমনের বাড়িতে গেছিলেন, তখন একজন পাপিষ্টা স্ত্রীলোক আসে যিশুর চরণে পড়ে অনুতাপ করেছিল। তাকে অনুতাপিনী স্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। সে অনুতাপ করেছিল, সে ব্যভিচার করেছে, মন্দভাবে জীবনযাপন করেছে, কিন্তু এখন সে পবিত্র হতে চায়। সে বুঝতে পেরেছে যে সে পাপের মধ্যে চলেছে, তার পবিত্র হওয়া প্রয়োজন। আর সে বুঝেছিল যে যিশু ছাড়া আর কেউ নেই যে তাকে পরিত্রাণ দিতে পারে, যে তাকে নতুন জীবন দিতে পারে, যে তার পাপকে ক্ষমা করতে পারে। আর সেই জন্য এই অনুতাপিনী স্ত্রী যিশুর চরণে পড়ে চোখের জল দিয়ে যিশুর পা ধুয়ে দিয়েছিল। সে এত রোদন করেছিল, এত অনুতাপ করেছিল, সে কাঁদতে কাঁদতে যিশুর পা চোখের জল দিয়ে ধুয়ে দিয়েছিল, তার চুল দিয়ে যিশুর পা মুছে দিয়েছিল, যিশুর পায়ে সুগন্ধি আতর মাখিয়ে দিয়েছিল এবং যিশুর পায়ে চুম্বন করেছিল। অন্যেরা বিরক্ত হলেও যিশু কিন্তু খুশি হয়েছিলেন। আমেন। তার মানে যখন আমরা পাপের জন্য অনুতাপ করি, যখন আমরা পাপ থেকে ফিরে আসি, যখন আমরা চেতনা পাই, আমরা পরিবর্তন হতে চাই, তখন প্রভু খুশি হন। হালেলুয়া। প্রভু খুশি হন। কুষ্টি সিমন বিরক্ত হচ্ছিল, কেননা সে ফরিসি ছিল আর তার বাড়িতে একজন পাপিষ্টা স্ত্রী লোক প্রবেশ করেছে। সে চাইলেও যিশু যেহেতু ছিল সেই জন্য তাকে বের করে দিতে পারেনি, দূর করে তাড়িয়ে দিতে পারেনি। সে যিশুকে নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা করছিল, কিন্তু যিশু তিনি অনুতাপিনী স্ত্রীর অনুতাপকে তিনি প্রাধান্য দিয়েছিলেন, তিনি তাকে নতুন জীবন দান করেছিলেন। হালেলুয়া। যিশু তাকে বললেন যে তুমি শান্তিতে চলে যাও, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। হালেলুয়া। তার আমাদের জীবনে প্রয়োজন আছে অনুতাপ। আমরা দেখতে পাই এই পাপিষ্টা স্ত্রীলোক আর সে পাপের ক্ষমা পেয়ে সে তার পুরাতন জীবনে আর ফিরে যায়নি। সে আর পুরাতন জীবনে ফিরে যায়নি। সে পবিত্রভাবে চলেছে, যিশুকে অনুসরণ করেছে এবং সেই প্রথম পুনরুত্থিত যিশুকে দর্শন লাভ করেছে। আমেন। হালেলুয়া। সেজন্য প্রভু চান যেন আমরা আমাদের পাপের জন্য অনুতাপ করি। খ্রিস্টীয় জীবন হলো অনুতাপের জীবন। পৃথিবীতে অনেক ধরনের বিশ্বাস রয়েছে, যারা পরজাতি রয়েছে, দেখবেন তাদের মধ্যে কিন্তু এই অনুতাপ বিষয়টি নেই। আছে তাদের মধ্যে অনুতাপ বিষয় না।
দেখুন তারা কি করছে, তারা সমুদ্রে গিয়ে স্নান করছে, আর তারা ভাবছে তাদের পাপ ধুয়ে যাবে। তারা স্নান করছে, স্নান করে উঠে আসছে, কিন্তু দেখুন তাদের সেই পুরাতন জীবন, সেই নেশাভান, সেই বদ অভ্যাস, সেই মন্দ জীবনযাপন, সেই মন্দ কথাবার্তা, তাদের মধ্যে সেই সমস্ত কঠিনতা, সেই বিষয়গুলো তাদের জীবনে রয়ে গেছে। তাদের জীবনে কোনো পরিবর্তন নেই। প্রিয় বিশ্বাসী, জেনে রাখুন, অনুতাপ যেখানে আছে সেখানেই নতুন জীবন আছে। হালেলুয়া। সেজন্য আমাদের প্রত্যেকের দরকার অনুতাপ। অনুতাপের মাধ্যমেই আমরা নতুন জীবনে চলতে পারি, এগিয়ে যেতে পারি। যেন খ্রিস্ট জীবন মানে হচ্ছে অনুতাপের জীবন। 1 নম্বর পয়েন্টে আমরা কি দিলাম? খ্রিস্ট জীবন মানে নতুন জীবন। দ্বিতীয় পয়েন্টে আমরা কি দেখছি? খ্রিস্ট জীবন মানে অনুতাপের জীবন। 3 নম্বর পয়েন্টে আমরা দেখব খ্রিস্টীয় জীবন মানে হলো ভালো কাজ করার জীবন। আমরা 1 করিন্থীয় তার 15-58 পদ দেখব। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। এখানে লেখা রয়েছে, হে আমার ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচে পড়ো। প্রভুর কার্যে সর্বদা উপচে পড়ো। কেন লেখা রয়েছে, তোমরা জানো প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। পরিশ্রম কি প্রকাশ করে? কাজ কি? কাজ, প্রভুর কাজ। তার মানে খ্রিস্ট জীবন হলো ভালো কাজ করার জীবন। যখন আপনি খ্রিস্টকে আপনার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন, আপনি খ্রিস্ট জীবনে চলতে আরম্ভ করেছেন, তার মানে আপনাকে এখন ভালো ভালো কাজও করতে হবে। ভালো ভালো কাজ করতে হবে। খ্রিস্টীয় জীবন হলো ভালো কাজ করার জীবন, সেবা করার জীবন। হালেলুয়া। সেজন্য আপনি যখন খ্রিস্টকে আপনার জীবনে গ্রহণ করবেন, দেখবেন এক অলৌকিক শক্তি আপনাকে পরিচালনা করবে। আপনি তখন ভালো ভালো কাজ করতে আরম্ভ করবেন। এতদিন আপনি মন্দ কাজ করেছেন, এতদিন আপনি ভুল কাজ করেছেন, এতদিন আপনি অন্যের অপকার চেষ্টা করেছেন, অন্যের ক্ষতি চেষ্টা করেছেন, আপনি এতদিন প্রতিশোধ নেবার চেষ্টা করেছেন, এতদিন আপনি ঈর্ষান্বিত থেকেছেন, আপনি হিংসা করেছেন, আপনি অনেক বদমেজাজি ছিলেন। কিন্তু যখন আপনি খ্রিস্টকে গ্রহণ করবেন, আপনি খ্রিস্ট জীবনে চলতে আরম্ভ করবেন, তখন এগুলো আপনার জীবন থেকে চলে যাবে। তখন আপনি ভালো ভালো কাজ করতে আরম্ভ করবেন। হালেলুয়া। আমি বিশ্বাস করি, আমরা যারা যিশুকে বিশ্বাসে গ্রহণ করেছি, আমরা প্রত্যেকে ভালো কাজ করার চেষ্টা করি, কি তাই কিনা? ভালো কাজ। আপনার হৃদয়ে ঈশ্বর এমন ভাবে দয়া মায়া দেবেন, এত করুণা দেবেন, এত প্রেম দেবেন, ভালোবাসা দেবেন, যে আপনি সবসময় চেষ্টা করবেন যে যেন অন্যের ভালো হতে পারে, অন্যের মঙ্গল হতে পারে, অন্যের উপকার হতে পারে। আর এটা দ্বারাই আপনি ভালো কাজ করতে আরম্ভ করে দেন। বিশ্বাসী, খ্রিস্টের জীবন মানে হচ্ছে ভালো কাজ করা জীবন। সেটা আপনি ভালো ভালো কাজ করুন। যা কিছু ভালো কাজ করবেন তার জন্য পুরস্কার আছে। আমেন। যা কিছু ভালো কাজ করবেন তার জন্য পুরস্কার আছে। যখন আমরা যিশুকে গ্রহণ করি, অর্থাৎ আমরা পরিত্রাণ যখন গ্রহণ করি, এর জন্য আমাদের কোনো কাজ করার প্রয়োজন নেই। পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কোনো কাজ করার প্রয়োজন নেই। পরিত্রাণ দেওয়ার জন্য প্রভু যিশু যা কাজ করার সমস্ত কাজ তিনি নিজে করেছেন কালভারি ক্রুশের উপর। কিন্তু আমাদেরকে পুরস্কার পেতে হলে আমাদের ভালো কাজ করতে হবে। পরিত্রাণ পাওয়ার জন্য ভালো কাজ করার প্রয়োজন নেই, কেবল যিশুকে বিশ্বাসে গ্রহণ করতে হবে। কিন্তু পুরস্কার পাওয়ার জন্য আমাদের ভালো কাজ করতে হবে। এই পুরস্কার আপনি কোথায় পাবেন? যেদিন স্বর্গে যাবেন। আপনার পুরস্কার তোলা রয়েছে। হালেলুয়া। যেদিন আপনি স্বর্গে যাবেন, সেই দিনে প্রভু আপনাকে প্রত্যেকটা ভালো কাজের জন্য আপনাকে পুরস্কৃত করবেন। তো আপনি ভবিষ্যতে আপনি পুরস্কার পাবেন কি পাবেন না, এই পৃথিবীতেই আপনাকে সেটা নির্ধারণ করতে হবে। আমাদের ভালো কাজ করতে হবে, ত্যাগের কাজ করতে হবে, অন্যের উপকার করতে হবে, অন্যের পাশে দাঁড়াতে হবে।
কেন 10 আজ্ঞাকে প্রভু যিশু 2টি আজ্ঞাতে বেঁধে দিয়েছেন। তুমি তোমার সমস্ত মন, প্রাণ, চিত্ত, তোমার শক্তিতে তোমার ঈশ্বর প্রভুকে প্রণাম করবে এবং তার আরাধনা করবে। আর দ্বিতীয়টি তিনি কি বলেছেন? তুমি যেমন নিজেকে ভালোবাসো তোমার প্রতিবেশীকে তেমন ভালোবাসো। আর এই 2টি আজ্ঞার মধ্যে সমস্ত ব্যবস্থা ঝুলছে। তার মানে আপনাকে ভালো কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। বাইবেল বলছে, যাকবের পত্রে লেখা রয়েছে যে ভালো কাজ করতে জানে অথচ না করে তার পাপ হয়। শুনছি সকলে? যে ভালো কাজ করতে জানে অথচ না করে তার পাপ হয়। তার মানে আপনি যদি ভালো কাজ না করেন, আপনি জানেন অথচ করছেন না, তার মানে আপনি কি করছেন? পাপ করছেন। আপনি পুরস্কার সঞ্চয় করার পরিবর্তে আপনি পাপ সঞ্চয় করছেন। সেজন্য আমাদের প্রত্যেককে জানতে হবে যে আমরা যখন যিশুকে আমাদের জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছি, আমরা খ্রিস্ট জীবনে প্রবেশ করেছি, আমরা নতুন সৃষ্টি হয়েছি, আমাদের প্রত্যেককেই ভালো ভালো কাজ করতে হবে। তাই আপনি এ বিষয়ে সচেষ্ট থাকুন যে আপনাকে ভালো ভালো কাজ করতে হবে। কি আমরা ভালো কাজ করছি? হ্যাঁ কি না? আমরা দেখব 4 নম্বর পয়েন্ট, খ্রিস্টীয় জীবন হলো ভয় মুক্ত জীবন। আমরা হিতোপদেশ তার 3:25 এবং 26 পদ পাঠ করব। আকস্মিক বিপদ হইতে ভীত হইও না, দুষ্টের বিনাশ আসিলে তাহা হইতে ভীত হইও না, কেননা সদাপ্রভু তোমার বিশ্বাস ভূমি হইবেন, ফাঁদ হইতে তোমার চরণ রক্ষা করিবেন। আমেন। ঈশ্বর তিনি আমাদের বারবার করে বলেন যে তুমি ভয় করো না, তুমি ভয় করো না, তুমি ভয় করো না। বাইবেল আমাদেরকে বারবার করে বলে তুমি ভয় করো না। খ্রিস্টীয় জীবন হলো ভয়বিহীন জীবন, ভয় মুক্ত জীবন। খ্রিস্টীয় জীবন হলো ভয় মুক্ত জীবন। আমেন। মতি 10:28 পদে যিশু কি বলছেন? তিনি বলছেন তোমরা তাকে ভয় করো যে শরীর এবং আত্মা উভয় নরকে ফেলে বিনষ্ট করতে পারে, তোমরা তাকে ভয় করো। যে শরীরকে বধ করে কিন্তু আত্মাকে কিছু করতে পারে না, তোমরা তাকে ভয় করো না। প্রিয় বিশ্বাসী, আমরা যেন এই জগতের কোনো কিছু ভয় না করি। আমেন। অর্থাৎ ভয় মুক্ত জীবন যাপন করি। খ্রিস্টীয় জীবন হলো ভয় মুক্ত জীবন। অন্যেরা আপনার উপর অত্যাচার করতে পারে, আপনাকে মারধর করতে পারে, হতে পারে আপনাকে মেরেও ফেলতে পারে, আপনাকে মেরেও ফেলতে পারে, কিন্তু আপনাকে নরকে কেউ পাঠাতে পারবে না। আমেন। সেই জন্য আমরা যেন ভয় না করি, আমরা যেন ভয় না করি। তার কারণ যারা যিশুকে বিশ্বাস করবে তারা স্বর্গেতে যাবে, তারা অনন্ত জীবনে যাবে। আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি, আমরা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী, আমরা জানি যে প্রভু আমাদেরকে অনন্ত জীবন দেবেন। আমেন। আর মৃত্যুর পরে আমরা সেই জীবনে প্রবেশ করব। সেই জন্য যখন আমরা আমাদের হৃদয় প্রভুকে দিয়েছি, তাহলে আমরা কেন ভয় পাবো? আমরা কোনো কিছুকে যেন ভয় না করি, আমরা যেন শয়তানকে ভয় না করি, আমাদের জীবনে চ্যালেঞ্জ, বাধা, বিঘ্ন, সমস্যাকে যেন ভয় না করি, আমরা যেন দুর্জনকে থেকে ভয় না করি। কেননা খ্রিস্ট জীবন হলো ভয় মুক্ত জীবন। ভয়ের স্থান আপনার জীবনে থাকবে না। হালেলুয়া, হালেলুয়া। আপনি ভয় পাবেন না, কেন ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে রয়েছেন। ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে রয়েছেন। ঈশ্বর তিনি তার বাক্যে তিনি বলছেন যে তুমি ভীত হইও না, তুমি ভীত হইও না। আপনি যখন ঈশ্বরের উপরে বিশ্বাস করবেন, আপনি যখন ঈশ্বরকে আপনার বিশ্বাস ভূমি তৈরি করবেন, তখন আপনি জেনে রাখুন যে ঈশ্বর আপনার প্রত্যেকটা চ্যালেঞ্জে, প্রত্যেকটা বাধায় তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। হালেলুয়া। তিনি আপনাকে ছেড়ে দেবেন না, তিনি আপনাকে ত্যাগ করবেন না, তিনি আপনাকে বিপদের মাঝে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন না। তিনি আপনার সঙ্গে সঙ্গে থাকবেন, তিনি আপনার হয়ে যুদ্ধ করবেন। যখন ইসরায়েল জাতি মিশর থেকে বেরিয়ে এসেছিল 400 বছর পর, তারা যখন লোহিত সাগরের সামনে এসে দাঁড়িয়েছিল, সামনে সাগর আর পিছনে ফরন, সে তার সৈন্য সামর্থ্য নিয়ে আবার ইসরায়েল জাতিকে বন্দী করতে আসছিল। আর এরকম অবস্থায় ইসরায়েল জাতি তারা ভয় পাচ্ছিল। আর মসি তাদেরকে কি বলছিলেন? মসি বলছিলেন এ যুদ্ধ আমাদের নয়, এ যুদ্ধ ঈশ্বরের। হালেলুয়া। তোমরা দেখবে যে ঈশ্বর তোমাদের হয়ে যুদ্ধ করবেন, তোমরা ভীত হইও না। ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন। ঈশ্বর আপনার প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। ঈশ্বর আপনার প্রত্যেকটা চ্যালেঞ্জকে ফেস করবেন। তিনি আপনাকে ছাড়বেন না, তিনি আপনাকে শক্তি যোগাবেন, তিনি আপনাকে মুক্ত করবেন, উদ্ধার করবেন, তিনি আপনার রাস্তাকে খুলে দেবেন। প্রিয় বিশ্বাসী,
সেই জন্য আমরা যেন ভয় না করি। খ্রিস্ট জীবন হলো ভয় মুক্ত জীবন। আপনি ভয় খাবেন, ভয়ে থাকবেন, ভয়ে চলবেন, হতাশা নিরাশা ডুবে থাকবেন, এটা হচ্ছে এটা খ্রিস্ট জীবন নয়। খ্রিস্ট জীবন হলো ভয় মুক্ত জীবন। হালেলুয়া। সেটা বাইবেল কি বলছে? আমরা ভীরুতার আত্মা পাইনি, কিন্তু শক্তি, প্রেমের এবং সুবুদ্ধির আত্মা পেয়েছি। আমরা ভয়ের আত্মা পাইনি। তার মানে ভয় হলো এক প্রকার আত্মা। অনেকের জীবনে এই ভয়ের আত্মা কাজ করে, অনেকের জীবনে এই ভয়ের আত্মা তাদেরকে কন্ট্রোল করে। তারা কেবল ভয়েতে ইতস্তত থাকে, উদ্বিগ্ন থাকে, হতাশায় ডুবে থাকে। কিন্তু যখন আপনি খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করেছেন, আপনার ভয় পাওয়ার কিছু নেই। হালেলুয়া। আমরা জোরে বলি হালেলুয়া। খ্রিস্ট জীবন মানে কি? ভয় মুক্ত জীবন। আমেন। 5 নম্বর পয়েন্ট আমরা দেখব, খ্রিস্ট জীবন হলো একটি ত্যাগের জীবন। আমরা লূক লিখিত সুসমাচার তার 9:23 পদ পাঠ করি। লূক, আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। খ্রিস্ট জীবন হলো একটি ত্যাগের জীবন। যিশু হলেন ত্যাগ স্বীকারের চূড়ান্ত আদর্শ। তিনি আমাদের জন্য সেই আদর্শ রেখে গেছেন। তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু হয়ে তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দিন বেশে তিনি এই পৃথিবীতে জীবনযাপন করেছেন। তিনি সমস্ত কিছুর মালিক হয়ে, তিনি সৃষ্টিকর্তা হয়ে, তিনি কোথায় জন্মেছিলেন? একটি গোয়াল ঘরে। তিনি কোন পরিবারে এসেছিলেন? একটি দরিদ্র পরিবারে, যাদের একটি মেষ পর্যন্ত কিনে বলি দেওয়ার মতো সামর্থ্য ছিল না। যোসেফ এবং মরিয়ম তারা কপত বলি দিয়েছিল। যারা মেষ বলি দিতে পারবে না, তাদেরকে হয় ঘুঘু আর নয় কপত, তাদেরকে বলি দিতে হবে। আর যোসেফ এবং মরিয়ম তারা মেষ পর্যন্ত বলি দেওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না। তার মানে একটা দরিদ্র পরিবার, একটি গোয়াল ঘরে যিশু জন্ম হয়েছিল। তিনি দিন বেশে জন্মেছিলেন। তিনি অতি সাধারণ ভাবে জীবনযাপন করেছেন। তিনি শিষ্যদেরকে বলেছেন যে আকাশের পাখিদের বাসা আছে, শিগালের গর্ত আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। আমরা দেখতে পাই তার মৃত্যু হয়েছিল এবং তার দেহ রাখা হয়েছিল একটি ধার করা কবরে। তিনি কিভাবে ত্যাগ স্বীকার করেছিলেন? তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু হয়ে তিনি কত ত্যাগ স্বীকার করেছেন তার জীবনে। বাইবেলে তিনি ধনবান হয়ে দরিদ্র হলেন যেন আমরা তার দারিদ্রতায় ধনবান হতে পারি। হালেলুয়া। তিনি দরিদ্র হয়েছেন, তিনি ত্যাগ স্বীকার করেছেন। খ্রিস্ট জীবন হলো ত্যাগ স্বীকারের জীবন। যিশু আমাদের জন্য সেই আদর্শ রেখে গেছেন, যেন সেই আদর্শকে আমরা অনুসরণ করি। যে খ্রিস্ট জীবনে ত্যাগ স্বীকার করতে পারে না, সে খ্রিস্ট জীবনে চলতেও পারে না। সেজন্য খ্রিস্ট জীবন হলো ত্যাগ স্বীকারের জীবন। আপনাকে ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। সেজন্য যিশু এখানে বলছেন, যদি কেউ আমার পশ্চাৎ আসতে চায়, তাহলে সে আপনাকে অস্বীকার করুক, আপনাকে অস্বীকার করুক, নিজেকে অস্বীকার করুক। হালেলুয়া। যেন আমরা নিজেকে অস্বীকার করতে শিখি, নিজের ইচ্ছাকে মারতে শিখি, অন্যকে খুশি করতে শিখি, অন্যকে আনন্দিত করতে শিখি, নিজের ইচ্ছাকে মারতে শিখি। হালেলুয়া। এটা হচ্ছে ত্যাগের জীবন। খ্রিস্ট জীবন হলো ত্যাগের জীবন। ধাক্কাধাক্কি করা নয়, জায়গা দখল করা নয়, বরং স্থান ছেড়ে দেওয়া। এটা হচ্ছে খ্রিস্ট জীবন, ত্যাগের জীবন। জগতে লোকেরা মারামারি করবে প্রধান জায়গাটা পাওয়ার জন্য, প্রধান আসনটা পাওয়ার জন্য, বিশেষ দায়িত্ব পাওয়ার জন্য, বিশেষ মর্যাদা পাওয়ার জন্য, বিশেষ সম্মান পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য। কিন্তু খ্রিস্ট জীবন হলো ত্যাগের জীবন। তারা এগুলোর পিছনে দৌড়াবে না, তারা ত্যাগ স্বীকার করবে। আমাদের জীবনে প্রয়োজন আছে ত্যাগ। হালেলুয়া। খ্রিস্ট জীবন হলো ত্যাগের জীবন। সেটা আমাদের ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। হালেলুয়া। যেন আমরা 5টি পয়েন্ট মনে রাখি। খ্রিস্ট জীবন মানে কি? আমরা প্রত্যেকে খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমরা প্রত্যেকে খ্রিস্টকে গ্রহণ করেছি, আমরা খ্রিস্টের অনুসারী হয়েছি। আর সেই জন্য আমরা যেন বুঝতে শিখি যে খ্রিস্ট জীবন মানে কি। যদি আমরা এটা বুঝতে না শিখি, তাহলে আমরা এই পৃথিবীতে খ্রিস্টীয় জীবন যাপন করতে পারবো না। আমরা
বলবো মুখে খ্রিস্টান, খ্রিস্টের অনুসারী, কিন্তু খ্রিস্টীয় জীবন আমাদের মধ্যে দেখতে পাওয়া যাবে না। আর এটা ঈশ্বরকে অগৌরবান্বিত করবে। কিন্তু যখন আমরা বুঝতে পারবো যে খ্রিস্ট জীবন মানে কি, আর সেইভাবে যখন আমরা চলবো, তখন আমাদের জীবন দ্বারা ঈশ্বর মহিমান্বিত হবে। হালেলুয়া। সেটা আমাদের দীপ্তি জগতের মাঝে তুলে ধরতে হবে। আমাদের দীপ্তি, এগুলো হচ্ছে কি? দীপ্তি, আমাদের আলো। এই আলোকে তুলে ধরতে হবে যেন লোকেরা সেই আলো দেখতে পায়, আমাদের মধ্যে যেন খ্রিস্টকে দেখতে পায়, তার সেই আদর্শকে দেখতে পায়। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।